রাজধানী ঢাকার বেশিরভাগ গণশৌচাগারের মতন রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনের পার্শ্ববর্তী যে গণশৌচাগারটি আছে সেটিও ব্যবস্থাপনার অসঙ্গতি ও অবকাঠামোগত সংস্কারের অভাবে আমাদের মতন অসংখ্য ঢাকাবাসীকে উপযুক্ত উপায়ে সেবাদান করতে ব্যর্থ হচ্ছে। উক্ত গণশৌচাগারটি আমরা সরেজমিনে পর্যবেক্ষণ করেছি। আমরা জানতে পেরেছি যে আনুমানিক 2020 সালে এর নির্মাণ কাজ সম্পন্ন হয় এবং তদবধি এর কোনোরূপ মেরামত বা সংস্কার করা হয়নি, যার ফলে পরিবেশগতভাবে এটি যেমন অত্যন্ত নিকৃষ্ট অবস্থায় আছে, তেমনি এর ভেতরকার অবকাঠামোগত অবস্থাও অত্যন্ত শোচনীয়। ভেতরে পর্যাপ্ত আলো বাতাস সঞ্চালনের ব্যবস্থা নেই দরজার ছিটকিনি এবং নিরাপত্তা ব্যবস্থা। একটি ব্রেস্ট ফিডিং কর্নার আলাদা করে রাখা হলেও তার হয়ে রয়েছে অত্যন্ত ময়লা এবং স্যাঁতসেঁতে। তদুপরি শৌচাগারটিতে রয়েছে স্যানিটারি ন্যাপকিন সহ বিভিন্ন অতি জরুরি স্যানিটেশন সুবিধার প্রচণ্ড অভাব। এসব কারণে এই গণশৌচাগারটি যেমন পুরুষেরা ব্যবহার করতে পারছেন খুবই কম, তেমনি এটি বর্তমানে নারীদের ব্যবহারের জন্য একেবারেই অনুপযোগী হয়ে রয়েছে। তাই উক্ত গণশৌচাগারটি উপযুক্ত মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার মাধ্যমে ঢাকা শহরের সকল গণশৌচাগারের এমন চরম অব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণের অভাবের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার সিদ্ধান্ত আমরা গ্রহণ করি এবং সে উদ্দেশ্যে উক্ত গণশৌচাগারটি মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ নিশ্চিত করতে আমরা উক্ত এলাকায় গণশৌচাগার ব্যবহারকারী নাগরিকদের কাছ থেকে মোট 224টি স্বাক্ষরসহ একটি স্মারকলিপি বিগত 14 আগস্ট 2025 তারিখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর প্রদান করি। উক্ত স্মারকলিপিটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের পক্ষে গ্রহণ করেন প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম। স্মারকলিপি গ্রহণকালে তিনি আমাদেরকে জানান যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে বিদ্যমান যে গণশৌচাগার সমূহ আছে সেগুলো মেরামত ও সংস্কারের লক্ষ্যে কর্তৃপক্ষ ইতিমধ্যেই কাজ করা শুরু করেছে। তিনি সে সময় আমাদেরকে আরও জানান যে অতি শীঘ্রই এসব গণশৌচাগারের ইজারাদারগণদের সাথে এসব বিষয়ে তারা সরাসরি আলোচনা করবেন এবং সেই আলোচনার দিন তারিখ চূড়ান্ত হলে তিনি সেই আলোচনার নাগরিক প্রেক্ষাপট তুলে ধরার জন্য আমাদেরকেও উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এই ঢাকা শহর প্রায় 2.5 কোটি জনসংখ্যা নিয়ে একটি মেগা সিটি সমমানের হলেও এর নাগরিক ব্যবস্থা ঠিক কতটুকু স্বাস্থ্যসম্মত বা মেগা সিটি সমমানের তা সকলের চোখের সামনে বিদ্যমান। এর সবচেয়ে বড় উদাহরণগুলোর একটি হলো সরকারি তথ্য অনুযায়ী ঢাকা শহরে মাত্র 198টি পাবলিক টয়লেট বা গণশৌচাগার রয়েছে, যার মধ্যে উত্তর সিটি কর্পোরেশনের অধীনে আছে 120টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে রয়েছে 78টি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে যে 78টি পাবলিক টয়লেট রয়েছে তার মধ্যে 42টি ভাড়া দেওয়া, 10টি এনজিও পরিচালিত এবং কমপক্ষে 7টি অকার্যকর বা পরিত্যক্ত, যার মানে দাঁড়ায় সব মিলিয়ে গড়পড়তা 1 লক্ষ মানুষের জন্য একটি ব্যবহারযোগ্য শৌচাগারও ঢাকা শহরে নেই। আবার এর কোনোটি পুরোপুরিভাবে নারীদের ব্যবহারের যোগ্য নয়, যার কারণে শহরে বসবাসরত নারীরা পারতপক্ষে এসব শৌচাগার ব্যবহার থেকে বিরত থাকেন, যে কারণে দিন শেষে বিশাল এক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে ঢাকা শহরের নারী সমাজ তথা পুরো নাগরিক সমাজ। মত পার্থক্য অতিক্রম করে জনগণের কল্যাণে একসাথে কাজ করা, যাতে করে আমরা একটি অংশগ্রহণমূলক, সহনশীল এবং দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে পারি। আমরা আমাদের নিজ নিজ এলাকার জনগণের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে প্রাপ্ত স্থানীয় এই সমস্যাটি চিহ্নিত করেছি। সেই সমস্যাটি আসলেই বাস্তব ভিত্তিক সমাধানযোগ্য সমস্যাসমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিনা সেটি যাচাই করার জন্য আমরা পাবলিকের কাছ থেকে তাদের সমর্থন নিয়েছি।